যুবকরা হচ্ছে প্রাণ শক্তি ইসলামের জন্য। যে কোনো আন্দোলন। আসসালামু আলাইকুম। শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখ থেকে যুবকদেরকে নিয়ে তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেক বেশি ভাইরাল। চলুন আপনাদের নিয়ে বক্তব্যটা অবশ্যই শুনবো, আর ভিডিও অবশ্যই সকলে শেয়ার করবেন। আন্দোলনকে গতিশীল করার জন্য যুবকরা হচ্ছে প্রাণ শক্তি। এই যুবকরা যদি চরিত্র পায়, যদি দিন পায়, ঈমান পায়, তাহলে তারা অসম্ভবকে সম্ভব করতে, তাদের জন্য সম্ভব করা অতি সহজ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চাঁদের মতো সুন্দর এক যুবক। রাসূলুল্লাহ বসে আছেন, দেখলো এরকম মজলিস, বসার জায়গা পায় না, দাঁড়িয়ে আছে যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে দেখে নিজের গায়ের চাদর খুলে নিক্ষেপ করলেন, বললেন, ইজলিস ইয়া জারীর, জারীর তুমি আমার চাদরের উপরে বসো। জারীর কি চাদরের উপরে বসতে পারে? কার চাদর? রাসূলুল্লাহর চাদর। জারীর চাদর ধরলেন আর বুকের সাথে ধরলেন, চুমা খাইলেন। ফাকাব্বালাহা জারীর ওয়া ক্বাল আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। চাদরের উপরে চুমা খেয়ে বললেন, হে রাসূল, আল্লাহ তাআলা আপনার সম্মানকে আরো বৃদ্ধি করুন। আপনি আপনার চাদরের উপরে বসার মতো ক্ষমতা পৃথিবীতে কার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, তরুণদেরকে ভালোবাসতেন, মেয়েদেরকে ভালোবাসতেন। তিনি নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। নারীর অধিকারের ব্যাপারে কথা হলো আজকে। এখানে আমি এসে শুনলাম, যারাই বক্তৃতা করলেন, যে কয়জনের বক্তৃতা শুনলাম, প্রত্যেকেই নারীদের ব্যাপারে কিছু না কিছু কথা বললেন। কেন বললেন? সভাপতিও কথা বললেন, ভালো কথা বলেছেন, যুক্তিপূর্ণ কথা বলেছেন। উপস্থাপক যিনি, তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করেছেন নারীদের ব্যাপারে। কেন নারীদের ব্যাপারে আজ কথা আসতেছে? এই সমস্যার সমাধান তো আজ থেকে ১৫০০ বছর পূর্বে এ সমস্যার সমাধান করে গেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কন্যা দিবস পালন করো, নারী দিবস পালন করো। কারা করে? ইউরোপ এবং আমেরিকা। ওদের ঘর নাই, ব্রোকেন ফ্যামিলি। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না। স্ত্রী বলে স্বামীকে, আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার কাছে থাকবে, তুমি কোনো হোটেলে গিয়ে থাকো। স্বামী যদি এর উপরে কোনো কথা বলে, তাহলে 999 ঘুরাবে, ডায়াল করবে স্ত্রী। 999 মানে পুলিশ স্টেশন। আসবে, স্ত্রী কমপ্লেন করবে, সে আমার অধিকারের উপর হস্তে, হিউম্যান রাইটস আমার সে ভঙ্গ করেছে। পুলিশ বলবে, বেটা তুমি কেন তাকে রাগারাগি করছো? সে আর একটা বয়ফ্রেন্ড ডাকতেছে, সেই জন্য। ও বয়ফ্রেন্ড একটা না 10টা নিয়ে থাকবে, তা তোর কি? গেট আউট। এই হচ্ছে সমাজ তাদের। ওরা তো বছরে একদিন নারী দিবস পালন করবি, কাজে নারী তো তাদের কাছে নাই। নারী সব হাতছাড়া হয়ে গেছে, নারী গেছে বাড়ি ছাড়া হইয়া। মাতৃদিবস পালন করে একদিন, মাতৃদিবস, কন্যা দিবস, নারী দিবস, পিতৃ দিবস, বৃদ্ধ দিবস, বার্ধক্য দিবস, অন্ধ দিবস। এই দিবস পালন করতে করতে এখন নাকি আবার বিশ্ব চিন্তা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম যে বিশ্ব চিন্তা দিবসটা কি, এটা থিমটা কি হবে? তো বললো যে এটা থিম, এই যে এত চিন্তা করতেছি, আসলে কোনো চিন্তা করতেছি কিনা এ ব্যাপারেও একটা চিন্তা দিবস পালন হওয়া দরকার। খাইয়ে খাইয়ে কাম না থাকলে যা হয়। বিশ্ব ভালোবাসা দিবস, আরে বিশ্ব ভালোবাসা দিবস তো ওদের দরকার একদিন। ৩৬৫ দিনের মধ্যে একদিন ভালোবাসার নামে ভনিতা করার কোনো মানে নাই, ফাইজলামি, কোনো মানে নেই। এ তো ভালোবাসা নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। অন্যের মেয়েকে SMS করে অন্যের মেয়েগুলিকে নষ্ট করার জন্য বিশ্ব বেহায়া দিবস পালন করা হয়। আমরা মুসলমান, বুক ফুলায় বলেন আমরা কি? আমাদের বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহর ৩৬৫ দিনে প্রত্যেকটা দিন ভালোবাসা। ভালোবাসা দিয়েই আমার জন্ম হয়েছে, রাস্তায় জন্ম নেই, ভালোবাসা দিয়েই জন্ম হয়েছে। আমার প্রতিটি মুহূর্ত ভালোবাসার, প্রতিটি দিন ভালোবাসার, প্রতিটি বছর ভালোবাসার। রাসূল বলেছেন, আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে ভালোবাসা। ইসলাম হচ্ছে ভালোবাসায় ভরা। মানুষকে হাসি মুখে কথা বলো, কেউ বলে না পৃথিবীতে। আমার রাসূল বলেছেন, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা বললে একটা সদকা দেওয়ার সমান সওয়াব হবে। মানুষকে খেতে দাও, পড়তে দাও। মেয়েদের ব্যাপারে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদের ব্যাপারে তিনি যে অধিকার দিয়েছেন, সমতা এবং সমান অধিকার, ন্যায্য অধিকার, দুটো এক কথা নয়। সমতা আপনি কি করে করবেন? নারী আর পুরুষ সমান বানাতে চায়। নারী নীতি যেটা আছে, সেই নীতিমালার মধ্যে লেখা আছে
জীবনের সকল স্তরে নারী আর পুরুষ সমান অধিকার ভোগ করবে। এটা কি সম্ভব? বলেন আপনারা, এটা কিভাবে সম্ভব হবে? আপনি একটা ইন্ডাস্ট্রির মধ্যে শ্রমিকের বেতন যাই হবে, ম্যানেজারের বেতন তাই হবে? ম্যানেজারের বেতন যা দেবেন শ্রমিককে আপনি তাই দেবেন? এসপির বেতন যা হবে, একজন পুলিশের বেতন, একজন হাবিলদারের বেতন কি তাই হবে? সেনা প্রধানের যে বেতন, সাধারণ একজন সৈনিকের বেতন কি তাই হবে? প্রধান উপদেষ্টা যে গভর্নমেন্টের যে সমস্ত ফ্যাসিলিটিস ভোগ করেন তা কি তার দারোয়ান ভোগ করবে? তো কিভাবে সম্ভব সবকে সমান করে দেওয়া? এটা আল্লাহর নিয়ম নয়। আল্লাহর নিয়ম হচ্ছে কারো উপরে কাউকে প্রাধান্য দেওয়া, এটা আল্লাহর নিয়ম। এই নিয়মের বাইরে গেলে মরবেন। সমান অধিকার যদি দেওয়ার আপনারা তাল উঠান এবং আইন যদি পাস আপনারা করতে পারবেন না, নিশ্চয়ই পাস করতে পারবেন না, কখনো পারবেন না, কোনো অবস্থাতেই পারবেন না। যদি স্বপ্নে স্বপ্নে কোনো রকম আপনারা মনে মনেও খেয়াল করেন তাহলে আপনার কাছে হয়ে যাবেন। বউ বলবে দুইটি বাচ্চা আমি পেটে ধরছিলাম, আগামী বাচ্চা দুইটা তোমার পেটে ধারণ করে, আমি আর পারি না। এরপরে স্বামী যে বাড়ি ভাড়া করে থাকে, স্বামী বলবে যে দেখো বেটা, স্বামী তার বউরে বলবে যে সারা মাসের ভাড়া তুমি সমান চাও, সারা মাসের ভাড়া আমি দিতে যাবো কোন দুঃখে, আমি দেবো 15 দিনের ভাড়া, তুমি দেবো 15 দিনের ভাড়া। আমি একদিন রান্না করবো, তুমিও একদিন রান্না করবা। থাল বাটি প্রত্যেক দিন আমি ধুইতে পারবো না, বাচ্চার পেশাব পায়খানা প্রতিদিন সাফ করা, প্যাম্পাস সাফ করা আমি পারবো না, তুমি করো। সমান অধিকার দিবেন। সুতরাং আজকে যারা নারীর অধিকারকে সমান করতে চান, অসম্ভব। আল্লাহ যা দিয়েছেন তার থেকে বেশি বাড়াবাড়ি করতে যায়েন না। আল্লাহ নারীকে সব থেকে বেশি দিয়েছেন, একটা জায়গায় একটা অংশ কম দিয়েছেন। লিজ্জাকার ইসলাহুল উনসাইন হাজ্জিল উনসাইয়াইন, এই যে একটা কন্যা সমান, একটা পুত্র সমান দুইটা মেয়ে, এই একটা জায়গায় কম দিয়েছেন, সব জায়গায় বেশি দিয়েছেন। এখানেও প্রশ্ন ওঠে কেন দিলেন, কেন ও জায়গাটাও সমান দিলেন না? সে তো এক জায়গা দিয়ে পাইলো, কয় জায়গা দিয়ে পেয়েছে? কার কাছ থেকে? খালি বাপের কাছ থেকে। আর মেয়ে পেল বাপের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে। তার পাওনা অনেক জায়গা থেকে, খরচের কোনো বালাই নাই। সে যখন এর উপরে আছে অতিরিক্ত মহারানা, যারাই আইন পাশ করার জন্য একত্রিত হয়েছেন, ওনারা মহারানা আদায় করছেন কিনা সেটি জিজ্ঞেস করা দরকার। আর যদি আদায় করে না থাকেন মহারানা, তাহলে দুদকের জেনারেল মাসুদ চৌধুরী, তিনি হাসান মাসুদ চৌধুরী, উনি যেন দুর্নীতি দমন কমিশনের লোক পাঠায় দিয়া এদেরকে যেন খোঁজ নেয় মহারানা দিছে কিনা। আজকে নারীকে মহারানা দেওয়া ফরজ করা হয়েছে, নারীকে মহারানা আদায় করে দেওয়া ফরজ। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা, এটা ফরজ রূপী দায়িত্ব হিসাবে পালন করো, আল্লাহর হুকুম। একটা জায়গায় কম দিল কেন? এই জন্য দিয়েছে, আপনাদের জানা দরকার কেন কম দেওয়া হলো, প্রশ্নের জবাব যাতে দিতে পারেন। কেন কম দেওয়া হলো? কম দেওয়া হয়েছে এই কারণে, যদি সমান সমান বাপের সম্পত্তিতে সমান অধিকার যদি বোনের থাকতো, তাহলে এই বোনটা বিয়ে হয়ে যাওয়ার পর যদি ঘটনাচক্রে সে তালাকপ্রাপ্ত হয়ে যায় অথবা বিধবা হয়ে যায়, তাহলে সে যাবে কোথায়? স্বামীর সম্পত্তি বা বাড়িঘর যদি না থাকে উঠবে কোথায়? উঠবে ভাইয়ের কাছে। ভাই বলবে আমার কাছে তোমার কোনো পাওনা নেই, বাপের সম্পত্তি তুমিও যা পাইছো আমিও তো পেয়েছি, সুতরাং আমি তো তোমাকে জায়গা দিব না। এই বোন যাতে অসহায় না হয়ে যায়, সেজন্য অন্তত আশ্রয় পায়, সেই আশ্রয়ের গ্যারান্টির জন্য আল্লাহ তাআলা ছেলেকে এক ভাগ বেশি দিয়ে তার উপরে নৈতিক চাপ সৃষ্টি করেছে। বাপ বুড়ো হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, কামাই করতে পারে না, মাও কাজ করতে পারে না, বাপও কামাই করতে পারে না। এই বুড়া মা বাপ যায় কোথায়? জামাই বাড়ি যায় থাকে? আছে মুসলমানরা জিন্দিগিতে জামাই বাড়ি যায় বেড়ানো ছাড়া জামাই বাড়ি গিয়ে পড়ে থাকবে কোনোদিন? ওঠে কোথায়? ছেলের কাছেই থাকে, কারণ ছেলেকে আল্লাহ তাআলা এক ভাগ বেশি দিয়ে রাখছে, মা বাপের খেদমত করবি। সুতরাং মহারানার টাকা দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে তোমরা যদি তোমার স্ত্রীদেরকে পর্বত তুল্য স্বর্ণের পিণ্ডও যদি দাও, তার থেকে কণামাত্র ফেরত নিও না। তার কোনো খরচের খাত নাই। বাড়িতে মেহমান আসছে, শ্বশুর বাড়ি অথবা নিজের বাড়ি, তাহলে খরচ করবে কে? স্বামী। অসুখ হয়েছে, ডাক্তার আনবে কে? স্বামী। ছেলে মেয়ে পরীক্ষা দেবে, ফি দেবে কে? স্বামী। ঈদের দিন বাজার করতে হবে, শাড়ি দাড়ি কিনতে হবে ইত্যাদি, এগুলি করবে কে? স্বামী। স্ত্রীর ইনকামের পথ আছে, খরচের কোনো খাত নাই। আবু দাউদ এর হাদিস, এক যুবতী মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দরিদ্র, সে কামাই করতে পারে না, কিন্তু আমার অর্থ আছে, আমি কি আমার স্বামীর জন্য খরচ করতে পারি সংসারে? রাসূলুল্লাহ বললেন, তোমার ইচ্ছা করতে পারো।
রাসূল এটা বললেন না অবশ্যই তোমার করতে হবে, এটা তিনি বললেন, এখতিয়ার দিলেন। এরপরে আর এক যুবতী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাল্য বিবাহ দেওয়া হয়েছে, তখন স্বামী কারে কয় আমি বুঝি না, এখন বড় হয়ে ওই পুরুষটা আমার পছন্দ হয় না, আমি কি করতে পারি? রাসূলুল্লাহ বললেন, তোমার এখতিয়ার, ইচ্ছে করলে বিবাহ রাখতেও পারো, ইচ্ছে করলে বিবাহ ভঙ্গ করতে পারো। এত বড় স্বাধীনতা নারীকে আর কে দেবে? সুতরাং পাশ্চাত্যের কথা মতো যে কাজ, নাস্তিক মুরতাদদের কথা মতো, এনজিওদের কথা মতো সরকার হাতে পা দিতে যাচ্ছেন, আমরা বিনয়ের সাথে বলবো, ভুলেও এ পথে পা দিবেন না, মুসিবত হবে। মানুষ ঠেকাতে পারেন না। চাউল 100 টাকা হলে হয়তো মানুষ সহ্য করবে, সয়াবিন তেল 200 টাকা হলেও হয়তো মানুষ সহ্য করবে, হয়তো সহ্য করবে, কিন্তু কোরআনের